তারেক রহমান, যিনি 17 বছর যাবত তিনি বিদেশে আসেন, দেশে আসতে পারেন নাই। এত মার্জিত কথা তিনি বলেন, তার কথা শুনলে মনে হয় কথাগুলো বারবার শুনি। সুবহানাল্লাহ। যুবকরা ফেসবুকের ভিতরে লেখালেখি করে, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় আছে না নাই? ট্যাটু লাগানো তার গায়ের ভিতরে, ঠিক না ব্যাঠিক? ট্যাটু করা, উল্কিয়া খানো ইসলামে হালাল না হারাম? সবাই বলেন হালাল না হারাম? প্রধানমন্ত্রী হিসেবে আগামীতে কাকে দেখতে চান? যুবক ছেলেরা ফেসবুকের ভিতরে লেখে, সজীব ওয়াজেদ জয়ের একটা ছবি দিয়েছে, এখানে উল্কি আঁকানো, আর তারেক রহমানের একটা ছবি দিয়েছে, তারেক রহমানের ছবির ভিতরে নামাজের দাগ দেখা যায়। সুবহানাল্লাহ। আর গাবতলী উপজেলা তো বিশাল উপজেলা, কারণ এই উপজেলাতে জন্মগ্রহণ করেছেন শহীদ জিয়াউর রহমান, ঠিক কিনা বলেন? এই জিয়াউর রহমান এমন একজন ভালো মানুষ ছিলেন, তিনাকে যখন হত্যা করা হয়, সেই চিটাগাঙ্গের সার্কিট হাউসে তাকে তাহাজ্জুদের সময় হত্যা করা হয়েছিল, ঠিক না ব্যাঠিক? আমাদের গাবতলী উপজেলার কৃতি সন্তান রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিন। সবাই বলেন আমিন। আমার তো মনে হয় একটা ভালো কাজের তিনি যদি হিসাবে আটকেও যান, তিনি যে আরব দেশে যারা গিয়েছেন, তিনি যে আরব দেশে যেই নিমের গাছ লাগিয়ে দিয়েছেন আরাফার ময়দানে, ঠিক না ব্যাঠিক? যে উদ্যান বলা হয় তাকে, হাজিরা আজও পর্যন্ত সেই গাছ ধরে জিয়াউর রহমানের জন্য কাঁদেন। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, বাংলাদেশের ইতিহাসে যে কয়জন রাষ্ট্রপ্রধান ছিলেন, এর ভিতরে আমি হলফ করে বলতে পারি জিয়াউর রহমানের চাইতে ভালো রাষ্ট্রপ্রধান এখনো বাংলাদেশে আসে নাই, ঠিক কিনা? তারেক রহমান, যিনি 17 বছর যাবত তিনি বিদেশে আসেন, দেশে আসতে পারেন নাই। এত মার্জিত কথা তিনি বলেন, তার কথা শুনলে মনে হয় কথাগুলো বারবার শুনি। সুবহানাল্লাহ। যুবকরা ফেসবুকের ভিতরে লেখালেখি করে, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় আছে না নাই? ট্যাটু লাগানো তার গায়ের ভিতরে, ঠিক না ব্যাঠিক? ট্যাটু করা, উল্কি আঁকানো ইসলামে হালাল না হারাম? সবাই বলেন হালাল না হারাম? প্রধানমন্ত্রী হিসেবে আগামীতে কাকে দেখতে চান? যুবক ছেলেরা ফেসবুকের ভিতরে লেখে, সজীব ওয়াজেদ জয়ের একটা ছবি দিয়েছে, এখানে উল্কি আঁকানো, আর তারেক রহমানের একটা ছবি দিয়েছে, তারেক রহমানের ছবির ভিতরে নামাজের দাগ দেখা যায়। সুবহানাল্লাহ। এমন নামাজি লোকই তো আমার দেশে দরকার, ঠিক না ব্যাঠে? আমি বলছিলাম সমাজ ঠিক করবেন। সমাজ যদি ঠিক হয়ে যায়, একটা উপজেলা ঠিক হবে। একটা উপজেলা যদি ঠিক হয়, একটা জেলা ঠিক হয়ে যাবে। একটা জেলা যদি ঠিক হয়, বিভাগ ঠিক হবে। একটা বিভাগ যদি সুন্নতের আওতায় আসে, সারা বাংলাদেশ সোনার বাংলাদেশে পরিণত হয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। ছোটদেরকে আমরা সময় দেব তো ইনশাআল্লাহ। কয়টা প্রশ্নের কথা বলেছি, কয়টা প্রশ্ন করেছেন? দ্বিতীয় বক্তা আদায় করে নাই। দুইটা প্রশ্নের কথা আমি বলবো আপনাদেরকে, কিছু এই মসজিদের জন্য দিতে হবে। পারবেন না? মসজিদ সম্পর্কে কিছু বলবো 2 মিনিট, 2 মিনিট বলি, 5 মিনিট বলবো। আমার বন্ধুগণ, পৃথিবীতে এক সময় কোনো ঘর ছিল না, পৃথিবীটা ছিল পানির উপরে, ঠিক না ব্যাটে? পানি ছিল, পানির উপরে আল্লাহ পাকের আরশ ছিল, ওয়াকানা আরশুহু আলাল মা। পানির উপরে আরশ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন পানির ভিতরে বুদবুদ তৈরি করে দিলেন,
পানিটাকে ঘোরালেন, সুবহানাল্লাহ বলবেন না? পানিটাকে ঘোরালেন, দেখবেন বালতির ভিতরে আপনি যদি একটা পানি ঘোরান, মাঝখানে দেখবেন একটা ডিপ হয়ে যাবে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর পানি যখন ঘুরায় দিলেন, মাঝখানে যখন তিনি দেখলেন একটা ডিপ হয়ে যাচ্ছে, মাঝখানে তিনি চর তুললেন, চর, সুবহানাল্লাহ বলবেন না? কাবা হয়ে গেল, কাবা, কাবা মানেই চর, সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথম ঘর কাবা শরীফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। নিশ্চয় পৃথিবীর প্রথম ঘর আমি বানিয়েছি, যা হলো মক্কায় অবস্থিত, সুবহানাল্লাহ। মক্কায় অবস্থিত আমি একখানা ঘর বানিয়েছি, যেই ঘরটাকে আমি মসজিদুল হারাম, পৃথিবীর প্রথম ঘরটাকে আমি মসজিদ বানিয়ে দিয়েছি, সুবহান। পৃথিবীর প্রথম ঘর মসজিদ। এই মসজিদটা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় প্লাবন হলো, ঠিক না বেঠিক? প্লাবন হয় নাই? প্লাবন হয়েছিল হযরত নূহ আলাইহিস সালামের সময়। খুব খেয়াল করবেন, কেন আপনি মসজিদে দান করবেন আজকে? কেন দান করা উচিত? দান করার দরকার নেই, শুধু 2 মিনিট শোনেন। যদি আপনার মনে চাই করবেন, না চাইলে করার দরকার নেই, ঠিক আছে না? শুধু ফজিলতটা শোনেন। এইভাবে হয়তো কোনো হুজুর আপনাকে বলবে না। আমার বন্ধুগণ, হযরত নূহ আলাইহিস সালামের সময় প্লাবন হলো 150 দিনের প্লাবন। কত? 150 দিনের প্লাবন। বাংলাদেশে যদি 10 দিন বৃষ্টি হয়, প্লাবনের দরকার নেই, রোডঘাট সব ভেঙে চুরমার হয়ে যাবে, ঠিক কিনা বেঠিক? 10 দিন যদি বৃষ্টি হয়, এই যে পার্শ্ববর্তী এলাকার মানুষগুলো আপনাদের এলাকায় সেই স্থান নিতে হবে, বাড়িতে পানি ঢুকে যাবে সারিয়াকান্দি, ঠিক না বেঠিক? তাহলে বোঝেন 150 দিনের প্লাবন, ঝড়। আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে বর্ণনা করেন, ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল। নূহ আলাইহিস সালামের সময় যে প্লাবন হয়েছিল, যেই ঝড় হয়েছিল, সেই ঝড়ের ঢেউটা ছিল হিমালয় পর্বত পাহাড়ের চাইতেও উঁচু, সুবহান। হিমালয়ের চাইতে বড় ঢেউ ছিল সেই প্লাবন। 150 দিনের প্লাবন শেষে পৃথিবীর সবকিছু তলিয়ে গেল, কাবা ঘরও তলিয়ে গেল। কাবা ঘরও কি হয়েছে? তলিয়ে গেছে, পলিমাটির নিচে পড়ে গেছে। পৃথিবীর প্রথম মসজিদ। খুব মনোযোগ দিয়ে শুনুন। হযরত নূহ আলাইহিস সালামের পরে 2 জন নবী এসেছিলেন, যারা কাবাতে আসতে পারেন নাই। পৃথিবীর সকল নবীরা এই কাবাতে এসেছেন, তোয়াফ করেছেন, হজ করেছেন। 2 জন নবী আসতে পারেন নাই, তার ভিতরে একজন, ওয়া ইলা আদিনা খাহুম হুদা। আদ জাতি নামে একজন জাতি ছিল, যেই জাতির উপরে হুদ আলাইহিস সালামকে পয়গাম্বার করে পাঠানো হয়েছিল, তিনি আসতে পারেন নাই। আরেকজন পয়গাম্বার ছিল, ওয়া ইলা মাদিয়ানা খাহুম সালিহা। মাদায়েন মক্কা থেকে মাত্র 450 কিলোমিটার দূরের একটা শহর, কিন্তু সালেহ আলাইহিস সালামের কওম এমন নির্যাতন করত যে তাদেরকে সামাল দিতে গিয়ে সালেহ আলাইহিস সালাম তার জীবদ্দশায় মক্কায় হজ করতে আসতে পারেন নাই। এভাবে কেটে গেল 2600 বছর। কত? 2000। খুব খেয়াল করেন, কেন মসজিদে আপনি দান করুন। 2600 বছর কাবা ঘর মাটির নিচে, পলি মাটির নিচে পড়েছিল। 2600 বছর পরে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইব্রাহিম, চলে যাও, গিয়ে আমার ঘর, ওই যে মক্কায়, আমার ঘরখানা পুনর্নির্মাণ করো, সুবহান। মসজিদ পুনর্নির্মাণ, মসজিদে দান।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম ঘর, প্রথম মসজিদ, মসজিদুল হারাম তৈরি করার জন্য তার ছোট্ট পুত্র ইসমাইলকে নিয়ে তিনি মক্কাতে গেলেন। তিনি মক্কায় পৌঁছালেন। মক্কায় পৌঁছানোর পরে তিনি দেখছেন এখানে কোনো কিছুই নাই, শুধুমাত্র পাহাড় আর পাহাড়। সৌদি আরবে সেই সময় ৬,৫০০ পাহাড় ছিল। কত? অল্প কিছুক্ষণ সময় কিছু তথ্য নেন, মনে রাখবেন খুব ভালো করে। ৬,৫০০ পাহাড়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলছেন, রব্বুল আলামিন, আপনি তো আমারে কোনো দাগ নাম্বার দেন নাই। জমির দাগ নাম্বার আছে না নাই? তফসিল দেন নাই, কার বাড়ির পরে কার বাড়ি। দুর্গাহাটা বাইতুস সালাম যায় মসজিদের পরে সামনে রোড, পরের বাড়ি অমুক জনের, তার পরের বাড়ি অমুক জনের। এইরকম কোনো তফসিল আমাকে আপনি দেন নাই, দাগ নাম্বার দেন নাই। কোথায় আপনার মসজিদুল হারাম? আমি তো এখানে খুঁজে পাচ্ছি না। ও আল্লাহ তাআলা, আপনি দয়া করে আমাকে সাহায্য করেন। সুবহানাল্লাহ। খালি পাহাড় আর পাহাড়, পাহাড়ের ভিড়ে কোথায় এই ঘর তিনি খুঁজে পাচ্ছেন না। এবার আল্লাহ পাক বললেন, শোনো ইব্রাহিম, একটা মেঘমালা, একটা মেঘখণ্ড আমি পাঠিয়ে দিলাম মক্কাতে। ওই শহরের ভিতরে ওই মেঘখণ্ড গিয়ে যেখানে ছায়া দিয়ে দিবে, ওই ছায়াটা হলো আমার ঘর মসজিদুল হারাম। আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রেখা টানলেন, কাবা ঘরের রেখা তিনি টেনে কাবা ঘর মসজিদের জায়গা তিনি বুঝে নিলেন। মসজিদের জায়গা তিনি বুঝে নেবার পরে আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলছেন, রব্বুল আলামিন, আপনি যে আপনার ঘর বানাবেন, এই ঘরখানা আপনি কোন পাথর দিয়ে বানাবেন? কোন দেশি পাথর? সিলেটের জাফলংয়ের নাকি ওই যে কোন কোন দেশের পাহাড়, কোন দেশের পাথর দিয়ে আপনি বানাবেন? আপনি তো আমাকে কোনো কিছু বলেন নেই। আপনার কি মনে চায় কোন দেশের পাথর ইউজ হবে? সুবহানাল্লাহ বলবেন না? এবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলার পর আল্লাহ পাক বললেন, ও ইব্রাহিম, তোমাকে ধন্যবাদ। তুমি আমার কাছে জানতে চেয়েছো আমার ঘরটা কিভাবে বানানো হবে। পৃথিবীর মানুষগুলো যদি আমি যেভাবে চাই সেইভাবে যদি ইবাদতগুলো করত, তাহলে আমি রব্বুল আলামিন আসমানের বারাকাতের দুয়ার পৃথিবীর মানুষের জন্য খুলে খুলে দিতাম। সুবহানাল্লাহ। তাদের মন মতো করে, ঠিক না বেঠে? কেউ হাত বাঁধে এখানে, কেউ হাত বাঁধে এখানে, ঠিক না বেঠে? আমিন কেউ আসতে বলে, কেউ জোরে বলে। এটা নিয়ে মারামারি আছে না নাই? কেউ দাঁড়িয়ে কিয়াম করে, কেউ বসে করে। এটার বিরুদ্ধেও ফতোয়াবাজি আছে না নাই? শুধু মারামারি তারা করে। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও ইব্রাহিম, আমি আমার মসজিদুল হারাম, পৃথিবীর প্রথম মসজিদ, আমি 5টি পাহাড়ের পাথর দিয়ে বানাতে চাই। কয়টি? শুনবেন শুনবেন না শেষ করে দেব? 5টি দেশের 5টি পাহাড়। এই পাহাড় থেকে তুমি পাথরগুলো নিয়ে আসো। আজকে যে মসজিদুল হারাম দাঁড়িয়ে আছে, সেই মসজিদুল হারামে পৃথিবীর 5টা পবিত্র পাহাড়ের পাথর এখনো আছে। সুবহানাল্লাহ। এগুলো কোনো বক্তা আপনাকে বলবে না, শোনেন আজকে। 1 নাম্বার, ও ইব্রাহিম, আমার ঘরখানা পুনর্নির্মাণ করো তুর পাহাড়ের পাথর থেকে। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার, জুদি পাহাড় থেকে, যেখানে হযরতে নূহ আলাইহিস সালামের নৌকা 150 দিন প্লাবন শেষে যেই নৌকাটা যে পাহাড়ের উপরে থেমে গিয়েছিল, এটা জুদি পাহাড়। 3 নাম্বার, জর্ডানের জুদি পাহাড়। 4 নাম্বার, হেরা পর্বতের পাহাড়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই 5টা পাহাড়ের পাথর নিয়ে আসো। সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাথায় হাত,
আল্লাহু আকবার বলেন। ডাক দিয়ে বলতেছেন রব্বুল আলামিন, আমার সাথে কোনো বাহক নাই, কোনো বাহন নাই, কোনো পরিবহন নাই, শুধুমাত্র একটা ছোট্ট বাচ্চা, আমার ছেলে 11 বছর বয়স, যার নাম ইসমাইল, তাকে আমি সাথে করে নিয়ে এসেছি। মক্কা থেকে মিশরের তুর পাহাড়ে যদি আমি পাথর নিয়ে আসতে যাই, ওই লেবানন পাহাড়ে যদি আমি আবার পাথর আনতে যাই, ওই তুরস্কের যদি পাহাড়ে যদি আমি যাই, জর্ডানের জুতি পাহাড়ে যদি আমি যাই, তাহলে কিয়ামত হয়ে যাবে, আপনার ঘর মসজিদুল হারাম নির্মাণ হবে না। ঠিক কি না? হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলতেছে, ইব্রাহিম তুমি কি বলো, আমার ঘর তুমি বানাবা, পাথর আনার জন্য কোথাও যাওয়ার দরকার নাই, এই 5টি পাহাড়কে তুমি শুধু অর্ডার করো, পাথর উড়ে উড়ে তোমার কাছে আসবে। বলেন সুবহানাল্লাহ। এই যে আজকে আপনারা 1 বস্তা সিমেন্ট, 2 বস্তা সিমেন্ট, 1 ট্রাক বালু, এরপরে আপনারা 500 টাকা 1000 টাকা দান করতেছেন, এগুলো টাকা উড়ে উড়ে আসতেছে আল্লাহর ঘরে লাগার জন্য। ঠিক না বেঠে? যেমন কিনা ওই 5টি পাহাড় পাথর পাঠিয়েছিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ বলেন। এখন আপনি বলবেন, হুজুর পাহাড় আবার কেমন করে এভাবে উড়ে আসলো? বলতেই পারেন, ঠিক না বেঠে? কোরআন কারীম সাক্ষ্য দিচ্ছে, ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। আল্লাহু আকবার। পাথর আল্লাহর ভয়ে কান্না করে। সুবহানাল্লাহ বলে। পাথর যদি আল্লাহর ভয়ে কাঁদে, তাহলে আল্লাহর নির্দেশে ওই 5টি পাহাড়ের পাথর উড়ে উড়ে আসতেও পারে। ঠিক না বেঠে? যেমন উড়ে উড়ে আসতেছে, কার টাকা এখানে লাগবে আল্লাহর ঘরে, এটা কেউ বলতে পারে না। সুবহানাল্লাহ। শোনেন লাস্ট পর্যায়ের কথা। আল্লাহর ঘর পুনর্নির্মাণ করে ফেললেন জাতির পিতা ইব্রাহিম। যখন কিনা নির্মাণ কাজ শেষ হয়ে গেল, সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে নিয়ে হাত তুললেন। হাত তুলে তিনি 3টি দোয়া করেছিলেন। কয়টি দোয়া বলেন? যেই দোয়াটা আমরা দোয়া শেষ করার আগ মুহূর্তে যেই দোয়াটা, যে আয়াতটা আমরা প্রত্যেক দিন পড়ি, সুবহানাল্লাহ বলেন। ডাক দিয়ে বলছেন রব্বুল আলামিন, আমি পৃথিবীর কোনো আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ি নাই, আমি বুয়েটের ছাত্র নই, আমি রুয়েটের ছাত্র নই, আমি খুয়েটের ছাত্র নই, আমি চিটাগাং ওই যে চুয়েটের ছাত্র নই। রব্বুল আলামিন কোনো আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার আমি নই। আপনার ঘরখানা কেমন করে বানিয়েছি জানি না। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুবহানাল্লাহ। যেমন করে বানালাম, আল্লাহ পাক তুমি মাকবুল করে নাও। রব্বানা কি বললেন? রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ পাক তুমি মাকবুল করে নাও। সুবহানাল্লাহ বলেন। কেমন বানালাম না বানালাম, আল্লাহ রাব্বুল আলামিন শুধু মঞ্জুর করলেন না, আল্লাহ পাক বললেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল। জোরে বলেন আল্লাহু আকবার। তোমাদের নামে আমি এইটা ফাইল করে দিলাম। বললেন আল্লাহু আকবার। তোমাদের 2 জনের নামে একটা ফাইল খুললাম। কথা কয় না। কি খুললেন? ফাইল খুললেন। ফাইলের ভিতরে, প্রথম ফাইলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 2টি নাম তুলে ধরলেন। একটা হচ্ছে ইসমাইল আর একটা হচ্ছে ইব্রাহিম। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে মসজিদ যারা নির্মাণ করবে, আল্লাহ পাক বললেন, ও ইব্রাহিম, পৃথিবীতে যারা এইভাবে করে মসজিদ পুনর্নির্মাণ করবে, মসজিদের কাজে যারা দান করবে, প্রথম ফাইলের ভিতরে ও ইব্রাহিম তোমার নাম লিখে দিলাম, তোমার ইসমাইলের নাম লিখে দিলাম। দুনিয়াতে দুর্গাহাটা বাইতুস সালাম যায় মসজিদেও যারা দান করবে, ও ইব্রাহিম, দুনিয়ায় যারা মসজিদ নির্মাণের কাজে ব্যয় করবে, তাদের নামটা আমি তোমার ওই ফাইলের ভিতরে উঠায়া দিব।
আল্লাহু আকবার। এখন বুঝলেন কেন দান করতে হবে?